ট্রাম্পের হুমকি ধামকির গোমর ফাঁস করে দিছে ফাইন্যান্সিয়াল টাইমস। সেখানে বলা হচ্ছে, কয়েকটা কথা বলে ট্রাম্প হিরো সাজার চেষ্টা করছে যে যদি যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হয় তাহলে ইরানের উপর নরক নেমে আসবে, ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে এবং আজকেই ইরান সভ্যতার শেষ দিন, যা আর কোনোদিন ফিরে আসবে না। এই কথাগুলি উপরে উপরে বলছে। ট্রাম্প একটা হিরো সাজার চেষ্টা করছে এবং বোঝানোর চেষ্টা করছে তার এই হুমকি দামকির মুখেই ইরান রাজি হয়েছে ভয় পেয়ে। বিষয়টা আংশিক সত্য। আংশিক সত্য এই কারণে, উপরে সে হুমকি ধামকি দিছে, কিন্তু ভেতরে পাকিস্তানের উপরে প্রচন্ড চাপ তৈরি করছে এবং আসিম মুনির উপর ভর করছে। আসিম মুনির মানে সারা সময় 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ ধরে সে প্রবল চেষ্টা করছে যে ইরানকে রাজি করানোর জন্য এবং এই প্রস্তাব চালাচালি করছে। যেমন ট্রাম্পের 15 দফা আর ইরানের 5 দফা, পরে 10 দফা। এই দুতিয়ালিটা পুরোটা করছে কারণ ট্রাম্প পাকিস্তানের উপর শাহবাজ শরীফ, আসিম মুনির তাদের উপর চাপ তৈরি করছে যে তোমরা যেভাবে হোক না কেন যুদ্ধবিরতিতে রাজি করাও, তা নাহলে আর মান সম্মান থাকতেছে না। কেন থাকতেছে না? যেহেতু হরমুজ প্রণালীটা একেবারে অবরুদ্ধ করে রাখছে ইরান এবং এটা কোনোভাবেই মুক্ত করা যাচ্ছে না। আমেরিকা নিজেও সেই ঝুঁকি নিতে চায়নি, কারণ কোনোভাবে যদি তাদের 1টা 2টা জাহাজ যদি ডুবাই দেয় বা ধ্বংস করে, এটা আমেরিকার জন্য বড় লজ্জাজনক ব্যাপার হবে। তো আবার অন্য মিত্র দেশগুলোও রাজি হচ্ছিল না। সব মিলায় ট্রাম্প একা হয়ে পড়ছে, কিন্তু তার দুর্বলতা সে প্রকাশ করতে চায়নি। সেই কারণে যে বারবার মানে চাপ দিচ্ছিল আসিম মুনিরকে সেনাপ্রধান, কারণ এই হরমুজ প্রণালী নিয়েই বেকায়দে পড়ছে এমন যে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছিল ট্রাম্প দুশ্চিন্তায়। তারপর ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল তাও অবাক করে দিছে ইরানকে। তারা ভাবতে পারেনি, যেমন প্রথম ধারণা ছিল যে সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান, আইআরজিসি প্রধান এগুলিকে মানে হত্যাকাণ্ডের ঘটনার মধ্য দিয়ে ইরান থমকে যাবে এবং ইরান দ্রুত আত্মসমর্পণ করবে। কিন্তু ইরান যে এইভাবে মানে ঘুরে দাঁড়াবে এবং আস্তে আস্তে প্রতিরোধ শক্তি এইভাবে দাঁড়ায় যাবে, এটা কল্পনা করতে পারেনি। কল্পনার বাইরে ছিল ট্রাম্পের যে ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে ফেলবে এবং এই নদীর তলদেশে যে তাদের মাইন পোতা আছে, ক্ষেপণাস্ত্র সেট করা আছে, এগুলি তাদের অজানা ছিল এবং ইরানের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছিল একের পর এক বিরতিহীনভাবে, এইগুলো তাদের কল্পনার মধ্যে কল্পনাও ছিল না। যার কারণে যখন নাকি যুদ্ধ প্রলম্বিত হচ্ছে, হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়েছে, তেলের দাম হু হু করে বাড়ছে, তখন ট্রাম্প কিছুটা বেকায়দায় পড়ে। বেকায়দা মানে যথেষ্ট বেকায়দায় পড়ে। তাই পাকিস্তানের বলা হচ্ছে যে গত 21শে মার্চ থেকেই ট্রাম্প মনে মনে যুদ্ধবিরতির জন্য মরিয়া ছিলেন। 21শে মার্চ থেকে। মঙ্গলবার যখন ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হতে যাচ্ছিল, তখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বারবার ফোনে কথা বলেন। এরপর তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে 2 সপ্তাহের প্রস্তাবটি চূড়ান্ত করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ এক্সে এই ঘোষণা দেন। সেখানে তিনি দাবি করেন এটি পাকিস্তানের নিজস্ব উদ্যোগ, কিন্তু তার পোস্টে ভুল করে খসড়া কথাটি থেকে গিয়েছিল। এতে প্রমাণ হয় বিবৃতিটি আসলে হোয়াইট হাউস আগে থেকেই লিখে রাখছিল। ধরা পড়ে গেছে। আসলে এটা হোয়াইট হাউসের প্রস্তাবটাই মানে পাকিস্তান বলছিল এটা তাদের নিজস্ব প্রস্তাব, মোটেই না। ট্রাম্প যখন প্রথম সময়সীমা বেঁধে দিলেন, ঠিক তারপর আসিম মুনির এবং পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তেহরানের নেতা এবং হোয়াইট হাউসের মধ্যে সেতু বন্ধনের কাজ শুরু করেন। তারা প্রস্তাব দেন শান্তির জন্য বড় কোনো বৈঠক হলে সেটি ইসলামাবাদেই হইতে পারে। যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসানে 15 দফার একটা খসড়া প্রস্তাব দিয়েছিল। পাকিস্তানি কর্মকর্তারা সেটি ইরানকে দেখান। বিনিময়ে ইরানও তাদের 5 ও 10 দফার ফিরতি প্রস্তাব দেয়। মাঝখানে 45 দিন থেকে শুরু করে 2 সপ্তাহ নানা মেয়াদের যুদ্ধবিরতির আলোচনা চলে। 2 পক্ষ শুরুতে নিজেদের দাবিতে অনড় থাকলেও এক পর্যায়ে ইরান তাদের মজুদ ইউরেনিয়ামের পরিমাণ কমাতে কিছুটা রাজি হয়। তো 1 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বড় ধরনের হামলা চালানোর পর ইরানের রাজনৈতিক নেতারা কয়েকদিন আগে বিষয়টি নীতিগত রাজি হয়েছিল। সেটা হলো হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে যুদ্ধবিরতি। কিন্তু সমস্যা দেখা দেয় ইরানের সবচেয়ে শক্তিশালী বাহিনী ইসলামিক
রেভলিউশনারি গার্ড কোরকে নিয়ে তাদের রাজি করানোটা ছিল ইরানের রাজনৈতিক নেতৃত্বের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। আইআরজিসির ভেতরেও এই নিয়ে মতভেদ ছিল। তাদের একটা অংশ কোনোভাবেই যুদ্ধ থামাতে বা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ছাড়তে রাজি ছিল না। এমনকি গত মঙ্গলবার সৌদি আরবের জুবাইল এলাকায় একটা ড্রোন হামলা চালানো হয়। একজন পাকিস্তানি কর্মকর্তার মতে এটি ছিল শান্তি আলোচনা নষ্ট করার একটা চেষ্টা। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের যেহেতু সামরিক প্রতিরক্ষা আছে, তাই এই হামলায় ইসলামাবাদ প্রচন্ড ক্ষুব্ধ হয়। তারা তেহরানকে স্পষ্ট জানিয়ে দেয়, এ ধরনের হামলা চলতে থাকলে শান্তির সব চেষ্টা মাটি হয়ে যাবে এবং ইরান সারা বিশ্ব থেকে একা হয়ে যাবে। উল্লেখ্য, সৌদি আরবে বারবার হামলা হলেও পাকিস্তান শুরু থেকে এই যুদ্ধে নিজেদেরকে নিরপেক্ষ রাখার চেষ্টা করছে। গতকাল বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিশ্চিত করেন তারা আলোচনার জন্য ইসলামাবাদে প্রতিনিধি পাঠাবেন। পাকিস্তানের কূটনীতিকরা আশা করছেন এই বৈঠক যুক্তরাষ্ট্রের পক্ষে জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ এবং ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং আইআরজিসির একজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত থাকবেন। পাকিস্তানের কর্মকর্তারা আশঙ্কা করছেন শান্তি প্রক্রিয়া নষ্ট করার মতন অনেক বাধা রয়ে গেছে। ইসরায়েল লেবাননে নির্বিচার বেপরোয়া হামলা চালিয়ে যাচ্ছে, এমনকি ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন লেবানন এই যুদ্ধের আওতায় পড়বে। ইসলামাবাদ এমন সন্দেহ করছে আইআরজিসির কিছু অংশ যুদ্ধবিরতি নস্যাৎ করতে পারস্য উপসাগরের স্থানগুলোতে আবারও হামলা চালাতে পারে। মানে যেমন ইসরায়েলের উগ্রতা আছে, তেমনি আইআরজিসিও এখন যুদ্ধ করতে করতে তাদেরও একটা অংশ চায় যে এটার একটা শেষ পরিণতি। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব নমনীয় হয়েছে। এখন এটা অন্তত প্রকাশ হইল যে না, আসলে মানে যুদ্ধবিরতির জন্য মরিয়া ছিল ট্রাম্প। সেটাই ফিনান্সিয়াল টাইমস প্রকাশ করে দিয়েছে দর্শক।